এই জায়গাটা হচ্ছে আপনারা না আসলে আসলে কেউ বুঝবেন না এই জায়গাটা আসলে কি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই সেকেন্ড ব্লগ, ফাইনাল পার্ট, দ্যাট ইজ ফোর্থ পার্ট। এই ব্লগের 4টা পার্ট আছে। যারা আগের পার্টগুলো দেখেন নাই তারা আগের পার্টগুলো দেখে আসেন, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি। আর আজকে আমরা যাব হচ্ছে দিঘির পাড়, স্বল্পপান্না দিঘির পাড়। তো দেখি কতটুকু ঘুরে দেখানো যায় আপনাদেরকে। লেটস গেট ইনটু দ্য মেইন পার্ট। আজকের ওয়েদারটা খুবই সানি, বাইরে প্রচুর গরম। কালকে নাকি রেকর্ড করা হয়েছে যে 38.5 ডিগ্রি সেলসিয়াস। কালকে ছিল 63 বছরের মধ্যে সবচেয়ে বেশি গরম। আজকে গতকালকের চেয়ে আরও বেশি গরম, সো আজকে আরও বেশি হবে। আমি টেম্পারেচারটা চেক করে নেই, দেখি কি হয়। বাইরে যেতে ভয় করতেছে আর কি, প্রচুর গরম। বাসায় থেকে ঘামতেছিলাম। এখন আছি গৌরীপুর আঙ্গাওড়া এলাকায়। তো এটা হচ্ছে অক্সফোর্ডের পিছনে, বয়েজারের পিছনে আর কি, ওদিক দিয়ে আমরা আসছি। তো অনেকে হয়তো জানেন আমি বয়েজার স্কুলে পড়াশোনা করছি। তো এই জায়গাটা আমার জন্য খুব মেমোরেবল একটা জায়গা। এই জায়গাটাতে আমরা যখন স্কুলে ছিলাম, হোস্টেলে ছিলাম, তখন আমার ফ্রেন্ড সার্কেল আমরা এখানে এসে অনেক সময় কাটাইছি, অনেক খেলাধুলা করছি। এই যে এই মাঠটা দেখো, এই মাঠের মধ্যে অনেক খেলাধুলা করছি। এগুলো তো এখন ভরে গেছে, এগুলো এখন আর মাঠ নাই, বাড়ি হয়ে গেছে। তো পুরাটাই একটা বালুর মাঠ ছিল আর কি, আর প্লটগুলো ভাগ ছিল তখন। আর এই রাস্তাটা খুব ছোট ছিল, এরকম গাড়ি চলতো না, এটা দিয়ে মানুষ পারাপার করতো আর কি। তো এখানে অনেক মেমোরিজ আছে আমার, এই জন্য আসলাম আর কি, একটু ঘুরতে আসলাম। দেখি কতটুকু দেখানো যায় আপনাদেরকে। এই জায়গাটা নিয়ে একটা মেমোরি আছে। এই যে এইটা দিঘি বলেন, প্রজেক্ট বলেন, যেটাই বলেন, এখানে হচ্ছে একটা বালুর পাইপ ছিল আর কি, মোটা একটা পাইপ ছিল। এই পাইপ দিয়ে হচ্ছে নদী থেকে ওইদিকে বালু ফেলাইছে আর কি। তো যাই হোক, কাহিনীটা হচ্ছে এখানে আমরা একটা প্রতিযোগিতা লাগছিলাম, যেমন এই পার থেকে ওই পার পর্যন্ত পাইপটা ছিল আর কি, এটা একটু কর্নার কোনাকুনি ছিল। তো এখানে আমরা এই জুতা ছাড়া বা কোনো কিছু না ধরে, হেল্প ছাড়া আমরা পাইপ দিয়ে হাঁটতাম আর কি। তখন ছোটোবেলা বলতে ক্লাস 10-এ যখন ছিলাম, 9-10-এ, তখন এদিক দিয়ে আমার যে ক্লাসমেট ছিল ইয়াসিন, রিয়াদ, তারপরে জুবায়ের, মাসুম, মানে সবাই আমার ক্লাসে যারা ছিল, প্রত্যেকের নাম বললাম না, কেউ মন খারাপ করিস না, ঠিক আছে? তো সবাই ছিল এখানে। তো এই প্রতিযোগিতাটা আমার খুব মনে পড়ছে আর কি এখন, মানে আমার চোখে একটা ফিল্মের মতো ভাসতেছে। আলহামদুলিল্লাহ, আমার ইমাজিনেশন পাওয়ার অনেক ভালো, মানে এখন ভাসতেছে সব, যে কি করছে আমরা, এগুলো আমি যখন সারাউন্ডিং দেখতেছি আমার চোখে সবগুলো সিনারি ভাসতেছে, যে যেন এরকম খেলতেছে এখানে। মানে বিশ্বাস হবে কিনা জানি না, বাট আমার এরকম হয়েছে। তো এই জায়গাটা অনেক মেমোরেবল আর কি আমার জন্য। একজনের সাথে ইন্ট্রোডিউস করানো হয় না আপনাদেরকে,
সে হচ্ছে আমার ফ্রেন্ড, ওর নাম হচ্ছে জাহিদ। তো ও আজকে আমার সাথে আসছে। আজকে আমার যে আদার্স যে ফ্রেন্ডসগুলো আছে ওরা আজকে আসতে পারে নাই। তো ওর সাথে তেমন একটা দেখা হয় না, আজকে দেখা হলো আর কি। তো ঘুরতে আসলাম, দুজন ভালো লাগতেছে। সে বেনিফিট চাচ্ছে আমার কাছে, বুঝছেন? তো বেনিফিটটা হলো তাকে কি বেনিফিট দিতে হবে আপনাকে? হ্যাঁ, অনেক কিছু। আচ্ছা যাই হোক, অনেক কিছুই চাচ্ছে। তো তাকে আমি সুন্দর একটা ছবি উঠাই দিয়েছি। আমি কিন্তু অনেক ভালো ফটোগ্রাফি করতে পারি, এটা কেউ বিশ্বাস করুক আর না করুক। হ্যাঁ, ও আমাকে অনেক ভালো ভালো ছবি উঠাই দিয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। ইভেন শর্ট নিয়েছে কয়েকটা, যেটা অনেকেই পারে না। থ্যাঙ্কস টু ইউ। ওকে, প্রচণ্ড বাতাস আসতেছে, দেখেন অনেক বাতাস আসতেছে। এই জায়গাটা অনেক সুন্দর, আমি যদি আপনাকে দেখাই। মাছ পেয়েছো? পাওনি? দাঁড়াইলে এত শান্তি লাগবে আপনার, প্রচুর শান্তি। জাস্ট ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন এখানে আসতে হবে। এখানে আসেন, এসে ঘোরাফেরা যান। কয়টা দিন আসছে বাড়িতে, এমন বাতাস পাইনি আজকে, অনেক বাতাস। কত সুন্দর জায়গাটা দেখছি, দাঁড়াতে এখানে দেখি। দিঘির পাড় বলে আর কি, এটা হচ্ছে স্বল্প প্যার নেই, স্বল্প প্যার নেই দিঘির পাড়। ওইটা হচ্ছে, ওই পাড়ে হচ্ছে আপনার হাইওয়ে আর কি। তো এই জায়গাটার মধ্যে আইসা আমরা অনেকেই টাইম স্পেন্ড করতাম। আমি, ইয়াসিন, রিয়াদ বেশিরভাগ ছিল না, হোস্টেলে যারা ছিলাম আর কি, মোহাম্মদ ছিল, জুবাইয়ের মাঝে মাঝে আসতো। ও মিস ইউ অল মাই ফ্রেন্ডস, যাদের সাথে আমি এখানে আসছি সবাইকে মিস করতেছি। মানে আমি এখানে যতক্ষণ যাবৎ ঘোরাফেরা করতেছি, বসে আছি, যাই করতেছি, জাস্ট আমার আগের যে মেমোরিগুলো ওইগুলো মনে পড়তেছে। অ্যান্ড মিসিং অ্যান্ড ইটস ফিল এমাজিং, মানে কী বলবো আমি, আই ক্যান্ট এক্সপ্রেস। মানে মাঝে মাঝে ইমোশনাল হয়ে যাচ্ছে, ভালো লাগতেছে। এই জায়গাটা হচ্ছে আপনারা না আসলে আসলে কেউ বুঝবেন না এই জায়গাটা আসলে কি। হয়তো ভিডিও থেকে একটু আন্দাজ করতে পারতেছেন, বাট আসার আগ পর্যন্ত বুঝবেন।
হয়ে গেছে, একটু পরে মাগরিবের আজান দেবে। অ্যান্ড অফিসিয়ালি আমি আজকের মানে আমার ঈদের যে ব্লগটা ছিল পুরোটা ব্লগের এটাই এন্ডিং, ঠিক আছে? যা কিছু হয়েছে যাই আমি ব্লগ টক চেষ্টা করছি, আমি আসলে প্রো না প্রফেশনাল না, আমার জাস্ট এটা সেকেন্ড ব্লগ। সো সেই ক্ষেত্রে আমি যতটুকু চেষ্টা করছি এটা আমার জন্য আলহামদুলিল্লাহ। আমি অনেক কষ্ট করছি, সেটা হয়তো আপনারা বুঝবেন না ক্যামেরার পিছন থেকে। তো এটাই বললাম যে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আমার কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে সামনে আরও এরকম ভিডিও বানাইতে পারি। আমার প্ল্যান আছে, আমি ওয়ান আফটার ওয়ান করব ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।